হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণায় নম, বাসুদেবায় নম। ওম গুরুদেবার জয়, কৃষ্ণের জয়, রাধারানীর জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি, দীক্ষা শিক্ষা নেওয়া হয় কেন। আমাদের এই জগতে আমরা সবাই দীক্ষা শিক্ষা নিয়ে থাকি। এখন এই দীক্ষাগুরু কি আর শিক্ষাগুরু কি আমি পৃথক পৃথকভাবে বলতেছি। এই দীক্ষাগুরু মন্ত্র দেওয়া দেহের কর্মে আবদ্ধ করে, দেহকে শুদ্ধ করে, শিষ্য দেহের কর্ম নিয়ে থাকে। দীক্ষাগুরু আত্মদর্শন করায় না। আত্মদর্শন না হইলে মুক্তির উপায়ও খুঁজে পাওয়া যায় না। আর দীক্ষাগুরু কর্মের গুরু চলার পথে সঠিক ধর্মকর্মের জন্য দেহের ভিতরে প্রদীপ জ্বালিয়ে দেয়, আর প্রদীপে দেহ আলোক সন্ধান পায়। দীক্ষাগুরু দেহ জমিতে বীজ বপন করে দিয়ে দ্বিদল পদ্মে লুকায়া থাকে। দীক্ষাগুরু কৃষ্ণ স্বরূপ, সে কৃষ্ণ জগতের স্বামী। তাই দীক্ষাগুরু নিরাকার, সাই নিরঞ্জন। দীক্ষাগুরু উন্মোচিত চক্ষুকে করে দেয় এবং ফুটাইয়া দিয়ে থাকে, কিন্তু দিব্য চক্ষু না জন্মেলে কৃষ্ণ সাক্ষাৎ দেখা যায় না। তাই আমাদের কি করতে হয়? শিক্ষাগুরু আশ্রয় নিতে হয়। কারণ যেহেতু আমরা কৃষ্ণের সাক্ষাৎ পাবো না, কৃষ্ণ কি জন্য চিনব না কেন? দীক্ষাগুরু শুধু দেহ নিয়ে আসে, দেহের কর্ম, কিন্তু আত্মার কর্ম একমাত্র শিক্ষাগুরুর কাছে। তো শিক্ষাগুরু কি? আত্মার মুক্তি যিনি করান তিনি শিক্ষাগুরু। আমাদের এই আত্মাটা যে আছে, দেহটা তো অস্থায়ী জিনিস। এই দেহ এই জগতেই পড়ে থাকব। যদি আত্মদর্শন না করে তাহলে কৃষ্ণের সাক্ষাৎ পাওয়া যায় না। কারণ এই আত্মাটাই চলে যাবে। তাই শিক্ষাগুরু কৃপায় আত্মচৈতন্য জাগ্রত হয়। আত্মাকে চিনতে না পারলে মুক্তির উপায়ও কিন্তু খুঁজে পাওয়া যায় না। কারণ হইল কি? আত্মতত্ত্বের মধ্যে ভগবান কৃষ্ণ লুকাই আছেন। শিক্ষাগুরু আত্মতত্ত্ব জ্ঞানের অধিকারী হয়ে শিষ্যকে আত্মজ্ঞান দান করে। এই জ্ঞানের দ্বারা জ্ঞান প্রদীপ উজ্জ্বল হয়ে ওঠে। দীক্ষাগুরুর বীজ জলে ডুবে আছে, সেই বীজ শিক্ষাগুরু সেচিয়ে চারা বড় করে, এরপর চারা হতে ফসল উৎপাদন করে। আমাদের দীক্ষাগুরু যে আমাদেরকে যে বস্তুটা দিয়ে গেছে, এই বস্তুটা কিন্তু সে দিয়েই গেছে, কিন্তু জলের ভিতরে ডুবানো আছে। আমরা জাগ্রত করতে পারি না। এটা জাগ্রত করে যে কৃষ্ণের বীজ একমাত্র রাধারানীর কৃপায় জাগ্রত হয়। তাই কি হয়? আমাদের শিক্ষামন্ত্র নিতে হয়। শিক্ষার গুরু হইল শ্রীমতী রাধারানী, আর দীক্ষার গুরু হইল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ। যাই হোক, এই রাধারানী অন্তর্যামী, সে কৃষ্ণের অন্তরের খবর জানে। কারণ এই দুইয়ের আত্মা কিন্তু, দুইয়ের দেহ কিন্তু এক। তাই তারা এই রাধারানী কৃষ্ণের সব অন্তরের খবর নিতে পারে। তাই আমাদের এই শিক্ষামন্ত্র না নিলে কৃষ্ণের সন্ধান পাওয়াটা আমাদের দুঃসাধ্য হয়। এখন কথা হইল, কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতার হয়ে শিক্ষা দীক্ষা দিয়ে পাপী তাপীকে উদ্ধার করেন।
তিনি শিক্ষা দীক্ষা উভয়ের প্রয়োজন। জীবের কিন্তু শিক্ষারও প্রয়োজন, দীক্ষারও প্রয়োজন। কারণ শিক্ষাগুরু শ্রী রাধিকা আর দীক্ষাগুরু হলো শ্রীকৃষ্ণ, এই দুই দেহ এক। তাই আমরা যুগল রাধা কৃষ্ণের উপাসনা করি। এই উপাসনায় যুগল যখন হয় তখন কিন্তু এই দেহ যখন দুইটা, তখন কি হয়, যুগল হইলে পূর্ণ ভগবানের হয়, এবং সেই পূর্ণ ভগবানের উপাসনা করি আমরা রাধাকৃষ্ণ যুগল মূর্তির। এখন আমরা বুঝতে পারলাম এই সংসার বন্ধন থেকে মুক্তির পেতে হলে শিক্ষা দীক্ষা উভয় গ্রহণ করা উচিত। অনেকে মনে করে দীক্ষা নিয়েছি আর কিছুর প্রয়োজন নাই, তা কিন্তু ঠিক না। শুধু দীক্ষা নিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। পৃথিবীতে কর্মফলে বারবার আসা যাওয়া করতে হয়, কারণ দেহকে জানতে পারে, আত্মাতে জানাতে পারে। এই দেহের খবর একমাত্র আত্মাই বোঝে। আত্মপরিচয়ের জন্য শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত। তাই আজ যে আমি আলোচনা করলাম, এই আলোচনার পক্ষে বুঝতে পারলাম কি, যে দীক্ষা গুরুরও প্রয়োজন আছে, কিন্তু দীক্ষাগুরু শুধু দেহের এই কর্ম করার জন্য সে দিয়ে থাকে। আর বীজ, যে দীক্ষার বীজ, সেগুলো কৃষ্ণ বীজ। এই বীজের সন্ধান বা এই বীজটাকে একমাত্র এই রাধারানী পারে এই বীজটাকে সে গইরা উঠতে। সেই বীজটা দিয়ে সে ফলাইতে পারে। এই বীজ যদি এই নাড়াচাড়া না হয় এবং মাটিতে যদি পোতা না হয়, একজনে আমাকে বীজ দিল, এই বীজটা যদি আমি মাটিতে না রাখলাম এবং যখনই চারা গজা জল ডালতে হয়, জল ডালার পরে এরপরে গাছ হয়, গাছ হলে গাছ ধীরে ধীরে বড় হয় এবং গাছের যত্ন করতে হয়। এভাবে করতে করতে যখন গাছ বড় হয় তখন আমরা ফল পাইয়া থাকি। তাই দীক্ষা গুরু শ্রীকৃষ্ণ যে বীজটা দিয়েছে, একমাত্র রাধারানী পারে এই বীজটাকে উৎপাদন করতে। তাই আমাদের শিক্ষার প্রয়োজন হয়। আর রাধারানীর কৃপা যদি না হয়, কৃষ্ণকে পাওয়া খুব দুঃসাধ্য। তাই আমাদের রাধারানীর কৃপা পাইতে হয়। এই রাধারানী হল মহন্ত স্বরূপ, সে অন্তর্যামী। এই রাধারানী যখন কৃষ্ণর সব কিছু জানে এবং কৃষ্ণকে কিভাবে পাইতে হয় একমাত্র রাধারানী বোঝে। তাই আমরা রাধারানীর কৃপা গ্রহণ করি। যেমন যখন এই গোপীরা রাসলীলায় কৃষ্ণকে হারাইছিল, এর কারণ কি, গোপীরা অহংকার বোধ করে বুঝতে পারছিল যে কৃষ্ণ আমাদের, এই যে কৃষ্ণ আমার বলছে, এটা একটা অহংকার হয়ে গেছে। তাই আমার শব্দটা ব্যবহার করলেই তার ভিতরে অহংকার উৎপন্ন হয়। তখন কৃষ্ণ লুকাইয়া ছিল। এখন লুকিয়ে ছিল, তারা কিন্তু কৃষ্ণের বিরহে তারা খুব পাগলিনী হয়ে গিয়েছিলেন। তখন কৃষ্ণ বলছে, রাধারানী তুমি যদি এদেরকে কৃপা করো তাহলে আমাকে পাবে। তাই যখন এই রাধারানীকে পেয়েছে তখন তাদের মনের ভিতরে খুব উৎসাহ হয়েছে যে না, রাধার যখন কৃপা পাইছি, কৃষ্ণ আমরা অবশ্যই পাব। তখন এই রাধারানীর কৃপার পরে কৃষ্ণ আয়া দর্শন দিয়েছিল। আমি একটা উদাহরণ দিলাম রাসলীলা থেকে। আচ্ছা, এখানে তাই আমাদের দীক্ষা শিক্ষা উভয়েরই প্রয়োজন। আমি আজ আলোচনা এই পর্যন্ত রাখলাম। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়। হরে কৃষ্ণ।